ওলের এই রেসিপি বানালে না আর গলা কুটকুট করবার ভয় থাকবে না। বাচ্চারাও অনায়াসে এই রেসিপি খেতে পারবে। ওলের খোসা ছাড়িয়ে ওলটাকে ডুমো ডুমো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, সামান্য একটুখানি নুন দিয়ে ওলটাকে একটা সিটি লাগিয়ে দেব। তারপর সেদ্ধ ওলের জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ওলগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম। সেই কড়াইতেই দিলাম আরও একটুখানি সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম তেজপাতা, লাল শুকনো লঙ্কা, সামান্য একটুখানি গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মাঝারি মাপের কেটে রাখা আলু। আলুটাকেও হালকা করে একটুখানি ভেজে নেব। দিচ্ছি প্রয়োজন মতো আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একটা টমেটোকে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা টমেটোর পরিমাণটা একটু বেশি দেবে। ওলেতে টমেটো দিলে না আর গলা কুটকুট করবার ভয় থাকে না। প্রয়োজন মতো নুন দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। এবার ঢাকনা দিয়ে কুক করতে থাকবো যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ওল। জাস্ট 1-2 মিনিট ফুটিয়ে নেবার পরেই দিচ্ছি স্বাদ মতো চিনি আর একটুখানি গরম মশলা পাউডার। সবার শেষে দেব আমার ফাইনাল টাচ, সেটা হলো শুদ্ধ দেশি ঘাওয়া ঘি। এই ঘি দিলে না ওলের ডালনাতে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আর 1-2 মিনিট ফুটিয়ে নিয়েই এটাকে নামিয়ে নেব। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই এই ওলের ডালনাকে সার্ভ করতে পারো।